কিভাবে সতীর দেহ আগুনে দগ্ধ হয়ে গিয়েছিল। দেবী সতী ছিলেন মহাদেবের স্ত্রী এবং প্রজাপতি দক্ষের কন্যা, কিন্তু দক্ষ ভগবান শিবকে তার জামাতা হিসেবে মানতেন না এবং তাকে অপছন্দ করতেন। একদিন দক্ষ বিশাল যজ্ঞের আয়োজন করেন, কিন্তু তিনি ইচ্ছাকৃতভাবেই শিবকে ও সতীকে আমন্ত্রণ জানাননি। কিন্তু সতী বিনা আমন্ত্রণে পিত্তালয়ে সেই যজ্ঞস্থানে উপস্থিত হন। সেই যজ্ঞস্থলে শিবকে উদ্দেশ্য করে দক্ষ নানা কটু কথা ও অপমানজনক কথা সতীকে শোনাতে থাকেন, কিন্তু সতী সেই অপমান সহ্য করতে পারেননি। তাই তিনি যোগাগ্নি দ্বারা নিজের দেহকে দগ্ধ করে ফেলেন। সতীর দেহ দগ্ধ হয়ে যাওয়ার খবর শুনে মহাদেব অত্যন্ত রেগে যান এবং তখন তিনি নিজের জটা থেকে বীরভদ্র নামক এক রূপকে সৃষ্টি করেন। আর মহাদেবের নির্দেশে বীরভদ্র দক্ষের যজ্ঞ পণ্ড করে দেয় এবং বীরভদ্র দক্ষের মাথা কেটে যজ্ঞের আগুনে আহুতি দেন এবং মহাদেব নিজে এসে সতীর দগ্ধ দেহ কাঁধে তুলে প্রলয় নৃত্য শুরু করেন, যা সমস্ত সৃষ্টিকে বিপন্ন করে তুলেছিল। কিন্তু পরে বিষ্ণু ভগবান শিবকে শান্ত করার জন্য সতীর দেহগুলিকে তার সুদর্শন চক্র দিয়ে খণ্ড খণ্ড করে দেয়, আর সেই খণ্ডিত অংশগুলি যেখানে পড়েছিল সেখানে সতীপীঠ তৈরি হয়েছিল। ভিডিওটা ভালো লাগলে কমেন্ট বক্সে হর হর মহাদেব লিখতে ভুলবেন না।